আমি নির্বাচিত হয়েছি। আমি এটা জোর গলায় সবসময় বলেছি, সাংবাদিক ভাই সবাই এটার প্রত্যক্ষ সাক্ষী। আমি ইলেকশনের আগে জনগণকে এই কথা বারবার বলেছি যে একটা ভোটও কেউ আমাকে জাল ভোট দিবেন না, আমি জাল ভোটের এমপি হব না। এটা ইলেকশনের আগে বিভিন্ন বক্তব্যে আমি বারবার বলেছি। আমি এমন প্রত্যক্ষ এবং স্বচ্ছ ভোটে এমন এমপি হয়েছি, উনি আমাকে অকার্যকর করার জন্য, যেখানে সরকারি কোনো প্রোগ্রাম আসলে, সরকারি কোনো রাস্তাঘাট পাস হলে সে কোনো জায়গার থেকে আওয়াজ পাইলে তার লোকজন নিয়ে রাস্তা করে সে উদ্বোধন শুরু করে দেয়। না ওখানে আমি আছি, না সরকারি কোনো লোক আছে। এই কাজগুলো তো পরিবেশ নষ্ট করে, সৌন্দর্যতা নষ্ট করে, বিভ্রান্তি ছড়ায়। আমি আপনাদের মাধ্যমে তাকেও এবং সর্বক্ষেত্রে এই সংবাদটুকু দিতে চাই, সরকারি রুল যেটা আছে, সরকারি নিয়ম নীতি যেটা আছে, এবং জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে পাস করিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ত থেকে আমি যেন সুন্দরভাবে কাজ করতে পারি, সে যেন বাধা হয়ে না দাঁড়ায়। সে বাধা হয়ে দাঁড়াইলে আমাদের লোকজন তাদের লোকজন মিলে যদি এটা বাধা প্রতিবাধা সৃষ্টি করে, তা মারামারি হবে, একটা ফেতনা ফাসাদ হবে, সমাজে একটা অসুন্দর হবে, আর কাজ করার পরিবেশটা নষ্ট হবে। আমি সেই কাজ করার পরিবেশটা যেন নষ্ট না করে, এই জন্য আপনাদের মাধ্যমে আমি তাকে এই সংবাদটা দিতে চাই। এই আমার বক্তব্য। এই বক্তব্যটুকু আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন আশা করি। এবং ফুলপুর তারাকান্দাবাসীর উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, আপনারা ঘাবড়াবেন না এবং হাল ছাড়বেন না ইনশাআল্লাহ। যেভাবে আপনারা হাজারো প্রতিবন্ধকতার মধ্যে ভোট দিয়ে আমাকে পাশ করিয়েছেন, আমি ইনশাআল্লাহ এই সরকার যদি 5 বছর ক্ষমতা থাকে আপনাদের পাশে 5 বছর থাকবো এবং 5 বছর আপনাদের সুখ দুঃখের কথা শুনবো, আপনাদের উন্নয়নে কাজ করব। এটা আপনাদের প্রতি আমার আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আপনাদের বক্তব্য থাকলে বলেন। জি, ওনার সাথে আমার, আমি বুঝতে পারছি, ওনার সাথে আমার কোনো মূল বিরোধ নাই। বিরোধ হলো উনি পাশ করে নাই, উনি দীর্ঘদিন মাঠে ময়দানে মেহনত করেছেন, আমি স্বল্প সময় মেহনত করেছি। এই হিংসা যে অল্প সময়ে কীভাবে এমপি হলো, সে এমপিগিরি কী করে আমি দেখাই দেবো। যদিও সে কাগজে কলমে এমপি হলে সংসদে এমপিগিরি করুক, এলাকায় আমি এমপিগিরি করবো, ওনাকে এলাকা ঢুকতে দেবো না। এটা হলো ওনার প্রতিহিংসা এবং ওনার শক্তিমত্তা প্রদর্শন, আর ভিন্ন কিছু নয়। আমি আইনি বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি উপরে কথা বলছি, আমাদের আমির সাহেবের সাথে কথা বলছি, এইগুলো সব প্রস্তুত করছি। হয়তো আজকালকের মধ্যে আমরা সব আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করব। ওনাকে পাকের ঘরে নিয়ে আটকায় রাখছে বাঁচানোর জন্য ওদের হাত থেকে। ওরা ঘরের মধ্যে আক্রমণ করছে। ওনার নাম হলো হেদায়তুল্লাহ হাদি, আমার মামাতো ভাই। সে ওই মোবাইল টিপে কোনো মতো নাম্বার বের করে আমাকে ফোন দিয়েছে যে আমি মরে গেলাম, আমাকে হাসপাতালে নিয়ে। সে আমাদের সাংগঠনিক সম্পাদক, তারাকান্দা থানার সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক। আরেকজন মারাত্মক আহত হয়েছে, উনি বিএনপির লোক। উনি আমাদের এই লোক আরেকজনকে বাঁচাইতে আগায় গেছিল। আগায় যাওয়ার কারণে সে কেন আগায় গেল, এই জন্য তাকেও আক্রমণ করা হয়েছে। যুবদলের নাম হলো রিয়াদ, বিএনপির লোকের উপর আঘাত করছে। ওখানে তাদের মধ্যে আবার গ্রুপিং আছে, গ্রুপিং এর কারণে। মূল অভিযোগ হলো ময়মনসিংহ জেলার উত্তরের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উনি এবং ওনার সাথে সন্ডা পান্ডা গুন্ডাদের ব্যাপারে আমার অভিযোগ। প্রথম অভিযোগ হলো, আমি যখন রাষ্ট্রীয় প্রোগ্রামে প্রবেশ করি তখন আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর প্রতিবন্ধকতার পরে কিছু লোক আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে আমার সাথে যারা ছিল তাদের উপর লাথি ঘুষি আক্রমণ করে। এটা প্রতিবাদ করে আমরা 3:30 পৌনে 4টার দিকে একটা বিক্ষোভ মিছিল করি। মিছিল শেষ করে আসার পথে যখন ছত্রভঙ্গ হয় লোকজন, তখন অতর্কিত হামলা করে 10 থেকে 15 জনকে তারা আহত করে। একজন মারাত্মক আহত, যাকে হাসপাতালে রাখা হয়েছে। এবং তাদেরই এক লোক রিয়াদ, তাদের যুবদলের এক লোক রিয়াদ আমাদের লোককে বাঁচাইতে গিয়েছিল, তার উপর আক্রমণ করে সেও হাসপাতালে ভর্তি। এমনি হুমকি দুমকি আছে, এইভাবে সরাসরি আক্রমণের আগে কখনো করে নাই। নির্বাচনে উনি পরাজিত হয়েছেন, এটা উনি সহ্য করতে পারতেছেন না, মেনে নিতে পারতেছেন না। এবং তারাকান্দা এবং ফুলপুর দুনো উপজেলার মধ্যে উনি আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে হুমকি ধুমকি দেয়
ওখানে টোটালটা ওনার রাজত্ব কায়েম করতে চাচ্ছে, যেটা আমি হয়তো তার বাধা হয়ে দাঁড়িয়েছি। এই আমার মূলত কাজ সরকারি যে সমস্ত কাজ আমাদের ডিউ লেটারে আসবে এগুলো মাত্র শুরু হবে, হয় না এখনো। এখন সরকারি সিস্টেমারি মাঝে মাঝে যা কিছু আসে ওইগুলোর মধ্যেই উনি হাত বাদ বসাতে চায় এবং ওনার হাতে করতে চায়, এমপিকে এখানে অংশগ্রহণ করতে দিতে চায় না। আমার প্রশ্ন হলো, আপনি কি আপনার জি আপনার জি বাধা কথা বলছি। সংসদের দলীয় হয়ে কি আপনার দলের যে প্রধানমন্ত্রী সেই ধরনের কোনো আবেদন করেছেন? এটা গতকালকের ঘটনা, আমি এখনো ঢাকা যাই না, ফোনে আমার আলোচনা করেছি। আমাকে ঢাকা যেতে বলছেন যে আপনাদের এই সাংবাদিক সম্মেলন এবং মামলা টামলা যদি করি এগুলো শেষ করে ঢাকা গেলে আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত দেবো কী করব। আমাকে কোনো কাজকর্ম করার সুযোগই দিচ্ছেন না। আজকে এই যে সংবাদ সম্মেলন করলেন, এই সংবাদ সম্মেলনের পরের পরিস্থিতি এলাকাতে কি হবে, এই ধরনের কোনো আশঙ্কা আছে? এখন কি হবে এটা এখনো বলতে পারতেছেন, তার হুমকি দুমকি তো সবসময় আছেই। আবার আমরা চেষ্টা করতেছি যেন তাদের হুমকি দুমকি থেকে আমরা বাঁচতে পারি, মানে বিচ্ছিন্ন না হয়ে যাওয়া, যে বিচ্ছিন্ন হলেই আক্রমণ করে, যেন বিচ্ছিন্ন না হয়। শঙ্কিত আছি। আমরা ভীত নই, বাকি আমরা পরিবেশটা শান্ত করতে যাচ্ছি। আমরা ভীত নই, আমরা ভীত নই, কিন্তু পরিবেশটা আমি আসলে এই কথাটা বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। আমরা কিন্তু ভয়ে আছি এমনটা না, কিন্তু পরিবেশটা নষ্ট হোক এটা চাচ্ছি না। উনি যেটা চাচ্ছে যে পরিবেশ নষ্ট করে গোলাপানিতে মাছ শিকার করতে, সেটা আমরা দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পরিবেশটা সুন্দর আছে দেশের, এই পরিবেশটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখা, এবং বিএনপির যারা আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করা। তারাও যেন কোনো ধরনের এতে মানে শঙ্কায় বা তারা যেন কিছু পাইলাম কি পাইলাম না এরকম সন্দেহের মধ্যে না থাকে, মিলেমিশে আমরা এলাকা উন্নয়ন করবো, এটাই হলো আমার বক্তব্য। না, আমার প্রতিপক্ষ বিএনপি না, বিএনপি সবাই মোটামুটি ভালো। মোতাহার এবং তার সাথে কিছু লোক আছে, এরাই শুধু প্রতিপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে সকলকে ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।